শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে ওই 7টার মতো, 7টা এখনও বাজেনি, 10 মিনিটের মতো বাকি আছে 7টা বাজতে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে একদম ঘুম থেকে ওঠা থেকেই একদম ব্লগ শুরু করেছি। তো প্রত্যেক দিন তো এরকম শুরু করতে পারি না, কাজের চাপ থাকে বলে। তো অর্ধেকটা রান্না করে নিয়ে শুরু করি, নয় রান্না বসানোর পরে আর কি শুরু করি, এরকম করি। তো আজকে মনে হলো তো চলো একদম সকাল থেকে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করি। তো এদিকে ঘুম থেকে উঠে চাবিগুলো খুলে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করে নিলাম, নিয়ে নাইটি চেঞ্জ করে আর এখন এই যে রান্নাঘরে ঢুকলাম। তো দেখছি রান্না বসাতে গিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে রান্নার। তো বাইরে থেকে আবার জলটা ভরে আনলাম। তো আমার তো ড্রামে ভরা থাকে 1 ড্রাম জল, ভরতাম না, যেই থেকে আর কি ড্রামটা কেনা হয়েছিল, তো সেই থেকে এখন করে ভরে রেখে দিই ওর মধ্যে, তো যখন খুশি আমি নিতে পারি। আগে আগে একটু অসুবিধা হতো, ওই 1 বালতি করে জল সকালবেলা এক টাইম জল দিত 8টা থেকে আর কি 9টার মধ্যে, 9টা পর্যন্ত আর কি। তো ওই 1 বালতি করে জল তুলে রাখতাম, তো রান্নার খুব অসুবিধা হতো, একদম মাপের জল তোলা হতো। তো তাই জন্য এখন ড্রামে করে ভরে রাখি, তো আমার যেমন প্রয়োজন হয় তেমন করে আর কি আমি নিয়ে আসতে পারি। তো এই যে বালতি করে জল ভরে নিয়ে তারপরে এখন এই যে ভাত বসাবো, সেই জন্য হাঁড়িতে জল ঢাললাম। তো এখনও চা করব, গরম জল খাবো, এখনও সবটাই বাকি আছে। তো এই তো ঘুম থেকে উঠলাম, এই এখন কাজ শুরু করেছি, শেষ করতে করতে প্রায় 11:30 12টা বাজবে। তো এই সকাল 7টা থেকে এক নিঃশ্বাসে ঘরের কাজকর্মগুলো করতে হয়। আজকে দেখো মেয়ের তো স্কুল আছে, সেই হিসাবে সকাল সকাল উঠেছিলাম ঘুম থেকে, রান্নাবান্না করব, মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর টিফিন কি বানাবো না বানাবো সেটাও ভাবলাম যে পাউরুটিওয়ালা আসবে, তোর থেকে একটা পাউরুটি নিয়ে ডিম টোস্ট বানিয়ে দেবো মেয়েকে। তো সেই হিসাবে আর কি তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আর তারপরে হঠাৎ করে ফোন আসে যে আজকে নাকি স্কুল ছুটি। তো কাল তো কিছু বলেনি, আর আমাদের এই মাত্র গ্রুপে আর কি জয়েন্ট হয়েছে, সবাই এখনও হয়নি, তাই আর কি গ্রুপটা এখনও পর্যন্ত আর কি SMS আর কি পাঠায়নি, চালু করেনি আর কি গ্রুপটা। তো যাই হোক, সেই হিসাবে আর কি আমার বান্ধবীর মেয়ে আর কি অনেক আগে থেকেই স্কুলে পড়ছে আর কি, 2 থেকে না 3 থেকে পড়ছে, তাই জন্য ওদের একটা আলাদা গ্রুপ আছে, তো 4-এর গ্রুপে আর কি। তো তো ওই গ্রুপে আর কি দিয়ে দিয়েছিলো যে আজকে স্কুল ছুটি, আজকাল 2 দিন ছুটি, কারণ ওদের ওই রাস্তাটায়, স্কুলের রাস্তাটায় আর কি নতুন করে হচ্ছে। তো এমনিতেও কদিন স্কুল চলছিল ঠিকই, কিন্তু খুব যাওয়া আসার সমস্যা হচ্ছিলো, তো সোজা রাস্তাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি অনেক দূর দিয়ে আর কি যেতে হতো, স্কুলের মধ্যে পৌঁছাতে অনেক সময় লাগতো, অনেকটা আর কি হাঁটার পথ ছিল। তো ভালো হয়েছে 2 দিন স্কুল ছুটি দিয়েছে, নইলে মেয়েটার কষ্ট হতো, এই যাওয়ার সময় এতটা হেঁটে স্কুলে যাবে, আবার আসার সময় আসবে। তো তাই সেই হিসাবে আমি তাড়াতাড়ি রান্নাটা বসাচ্ছিলাম। তারপরে যে শুনলাম যে স্কুল ছুটি আছে, তখন আর তাড়াহুড়ো করলাম না, যে স্কুল তো ছুটি, খেয়ে তো যাবেন, আর আমার কাজ বলতে সেরকম কিচ্ছু কাজ নেই, শুধু সংসারের কাজ, এমনি কাজ আমার নেই, জরির কাজ। তাই জন্য আবার আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাবান্নাগুলো করছিলাম। এদিকে এই যে কালকে সবজি কেটে রেখেছিলাম, আজকে একটু আলু ভাজার খাবার ইচ্ছা হচ্ছিলো, গোল গোল করে মোটা মোটা করে আলু ভাজা না, বেশ খেতে ভালো লাগে। তো সেই মতোই আর কি কেটে নিয়েছিলাম, ওদিকে চা বসিয়েছি। আর এই যে নুন একটু মাখিয়ে রেখে দিলে কী হয়, ভালো আর কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি, নরমটা তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু নুন মাখিয়ে রাখলাম। আর এদিকে এই যে চা হয়ে গেছে, ফ্লাক্সে রেখে দিলাম, আর আমার তো গরম জল খাওয়া হয়ে গেছে। এখন ওই যে রান্নাটা বসিয়ে দিয়ে যাব হাজব্যান্ডের জন্য হচ্ছে বিট গাজর আর কি মিক্সারে আর কি করতে যাব, পেস্ট করতে যাব, রসটা যেহেতু খায় আমার হাজব্যান্ড। আর এদিকে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর 3বার ধরে আর কি দিতে হলো, যেহেতু আলুটা খুব বড়, তাই জন্য 3বার করে দিতে হয়েছে অল্প অল্প করে। আর এখানে যে একটুখানি আম ছিল, কালকে কিছুটা করেছিলাম, আর আজকে কিছুটা ছিল, সেটা আর কি আজকে করে ফেলবো, টকের ডালই আর কি করব। প্রথমে ভেবেছিলাম কালকে সবজি কাটার সময় আমার হাজব্যান্ড বলেছিল ফুলকপির তরকারি আর কি মাছ দিয়ে বানাতে, তারপর হঠাৎ করে ও বললো না, আম আছে যখন আম ডাল করো আর কি। শুধু ও বলবো না, আমার মেয়েও ভালোবাসে আর আমরাও ভালোবাসি আম ডালটা খেতে, তাই আম ডাল বানাবো, আর পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে আর কি তরকারি করবো। আমার হাজব্যান্ডের খুব আর কি খুব প্রিয় বলবো না আর কি, ভালো খায় আর কি,
তো তাই জন্য আর কি পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো, আর হচ্ছে টক ডাল করবো, আর আলু ভাজবো। আর পেঁপে ভাতে তো আছে, এখন তো আমাদের মানে কি বলবো রোজকার দিন পেঁপেটা আর কি প্রত্যেক দিনই সেদ্ধ দিতে হয় আমার হাজব্যান্ডের জন্য। শুধু হাজব্যান্ড খায় না, আমরাও খাই। তো পেঁপে সেদ্ধ খেতে আমাদেরও ভালো লাগে। তো খাওয়া আর কি ভালো, মানে আলুর থেকে সবজিটা খেলে শরীরের বেশি আর কি উপকার। ওকে তো বেশি করে সবজি খেতে বলেছে, সবুজ সবজি, তারপরে শাক, এগুলো আর কি বেশি করে খেতে বলেছে। তো এখনও ডাক্তার দেখানো হয়নি, তবে রবিবারে আর কি ডাক্তার দেখানোর আর কি কথা আছে, জানি না কি হবে। 2 সপ্তাহের মতো ডাক্তারটা বসছে না, তো এই সপ্তাহে যেন ঠাকুরকে ডাকি এই সপ্তাহে যেন ডাক্তারটা বসে। আসলে কি বলো তো, এই ডাক্তার দেখানোর জন্য সব কিছু লেট হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি আর কি অপারেশনটা হয়ে যাবে তত তাড়াতাড়ি আর কি সুস্থ হবে। তো যাই হোক, ওদিকে রান্না বসিয়ে দিই। আর এই যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কালকের জামা কাপড়, কিছু ভাঁজ করা হয়নি, ওই তুলে নিয়ে চেয়ারে জড়ো করে রেখেছিলাম। এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর এই যে এগুলো ভাঁজ করছি। তো সকালবেলা আর কি মেয়েকে ডেকে দিয়েছিলাম 8টার সময়, জানি স্কুলে যাবে, সেই হিসাবে 8টার সময় ডেকেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছে ব্রাশ করার জন্য, তারপরে ফোন চলে এলো যে স্কুল ছুটি। তারপরে আবার মেয়ে কী করেছে, আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েছিল। তো উঠলো তখন 8:30টার সময়, ঘুমোয়নি, এমনি শুয়েছিল। তো আমিও আর ডাকিনি, স্কুল যেহেতু নেই, তাহলে যদি আগে জানতাম তাহলে ওকে আর আমি ঘুম থেকে ডাকতাম না। তো যাই হোক, উঠে পড়েছে। উঠে ব্রাশ করেই বলছে মা খিদে পেয়েছে। ওকে বললাম অল্প করে একটু মুড়ি খেয়ে নে, তো বলছে মুড়ি খাবো না। মুড়িটা না একদমই ও খেতে চায় না, যে মানে যতটুকু খায় ওকে জোর করে খাওয়াতে হয়। তো বললাম তাহলে কি খাবি, বললো ছাতু খেয়ে নেবো। মানে ওর বাবার জন্য ছাতু তো গুলতেই হবে, তাই জন্য বললাম তুই আর তোর বাবার একবারে গুলে রেখে দে, মানে তোর বাবারটা রেখে দে, তোরটা তুই খেয়ে নে। তো বললো ঠিক আছে আমি ছাতুই খেয়ে নেব। আগে আগে ছাতুটাই ও টিফিনে খেত প্রত্যেক দিন সকালে, তবে এখন আর খেতে চায় না। যত বড় হচ্ছে না, খাবার আর কি প্রচলন নিয়ম হয়ে যাচ্ছে, এটা খাবো না ওটা খাবো না। আজকেও নিজে থেকে বলেছে ছাতু খাবার কথাটা, আমি ভাবলাম ভালোই হলো, ছাতু যখন খাবে। ছাতুটা খাওয়া ভালো, কিন্তু প্রত্যেক দিন তো খেতে পারে না। আর আগে আগে খেয়ে তো প্র্যাকটিস ছিল, তবে মাঝখানটা করে ছাতু খাওয়া ছেড়ে দেওয়ার পর না, এখন ও খেলেই ওর গা গোলায় আর কি, বমি বমি পায়, তাই জন্য ও খেতে চায় না। তো ওই যে দেখো এখন বসে বসে ছাতু গুলছে ওর বাবার। আর ওর বাবার তো মানে প্রত্যেক দিনের ডেলি আর কি এটাই খায়। আগে আগে তো টিফিন করতো না, কলা খেত, বাদাম খেত, তারপরে হচ্ছে পামকিনের বীজ খেত, এগুলোই খেয়েও সকালবেলা টিফিন হয়ে যেত। তবে এখন আর কি অনেক করে বলার পরে এখন ওই একটু করে সকালবেলা ছাতু খায়। আসলে কি বলতো, খালি পেটে থাকলে না বেশি শরীর আর কি অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ হয়। তো ওটা একদিনে হয় না, আস্তে আস্তে হয়। তাই এখন করে আর কি জোর করে আমার হাজব্যান্ডকে টিফিনটা আর কি খেতে বলি। ওই প্রত্যেক দিন ও কাজে বেরিয়ে যায়, তারপরে আমি ছাতু গুলে রেখে দিই, 10টার সময় করে এসে ছাতুটা খেয়ে নেয়। তো আর আমার তো টিফিন হয়ই না, এই কদিন তো একদমই টিফিন করা হচ্ছে না। তো একজনকে আমি আর কি সাবধান করছি সব সময় যে টিফিন করো টিফিন করো, নইলে শরীর টরীর খারাপ হবে। আর একদিক থেকে আমি এদিকে কি বলবো, পুজো করার জন্য টিফিনই হচ্ছে না। তো প্রত্যেকদিন সকালবেলা কি টিফিন করবো না করবো তো ভেবেই পাই না। আর আমি তো মানে টিফিন করিই না পুজো করার মানে যতক্ষণ না আমার পুজো হচ্ছে ততক্ষণ আমি কিছু খাই না। তবে মাঝে মধ্যে খাওয়া হয়, যখন নিরামিষ কিছু হয় তখন আর কি খেয়ে নিই, যখন থাকতে পারি না। তো বেশিরভাগটা দিনই আমি আর কি শুকনো হয়ে থাকি, আর ওই পুজো করার পর আর টিফিন করি না। যেহেতু আমার হাজব্যান্ড কাজ থেকে তাড়াতাড়ি চলে আসে, ওই 12:30 1টার দিক করে খাওয়া হয়ে যায়, তাই আর পরে আর টিফিন করি না। তো এখন যেহেতু আমার হাতের কাজ নেই, মানে জরির কাজ নেই, তো আমার ঘরের কাজ করতে করতে যেহেতু আস্তে আস্তে কাজকর্মগুলো করি, তো কাজ করতে করতে 11:30টার মতো বেজে যায়। তো তারপর আর কি 12টার সময় টিফিন করে আবার 1টার সময় ভাত খেতে পারবো, তাই জন্য একবারে ভাত খেয়ে নিই। আর এদিকে ভালোই হলো, আমি তো যাব শনিবারে বাপের বাড়ি। তা এটাই আর কি চিন্তার মধ্যে ছিলাম যে মেয়ে তো শনিবারে স্কুল যাবে, স্কুল থেকে এসে আমি কখন জামা প্যান্টগুলো কাচবো আর কখন শুকনো করব। তো একদিকে ভালো হলো, স্কুল ছুটি আছে যখন, এই যে স্কুলের ড্রেসগুলো আর কি কেচে দিলাম। তো 2 দিন এখন ছুটি আছে। আজকে মানে আজকে বলছি, মানে এমনিতেও রোদ্দুরে দিলে এখন শুকনো হয়ে যাবে, এখন তো রোদ্দুরটা খুব চড়া। তো এই শুকনো হয়ে গেলে গুছিয়ে ভাঁজ করে রেখে যাবো। আর কোথাও যাওয়ার আগে ঘর দালান তো সব ভালো করে গুছিয়ে পরিপাটি করে রেখে যেতে হবে। তো আজকে আর কিছু মানে সেরকম কিছু পরিষ্কার করছি না, শুধুমাত্র এই রান্নাঘরটাই আর কি করবো। এগুলো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই, যেহেতু মেয়েকে স্কুলে দিতে যেতে হবে না,
তাই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাসন রাখার র্যাকটাও নামিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর এদিকে র্যাকটা তো সেদিন আগে করলাম, তাই আজকে আর করবো না। কী বলো তো, ওপরেরটা না প্রচুর তেল চিটে হয়ে যায়, তো ওপরটাই আর কি মাঝে সাঝে প্রায় মানে 2-3 দিন ছাড়া ছাড়া ওপরটা আর কি পরিষ্কার করতে হয়। আর ভেতরের দিকগুলো অতটা তেল আর কি মানে তেল ঝাল অতটা যায় না, তো ভেতরের দিকে যত কৌটো কৌটো আছে না, তো ওগুলো আর কি পরিষ্কার থাকে, ওপরেরগুলো একটু তেল চিটে হয়। তো এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর কাজের ঘরটাও আজকে একটু ঝাড়ু দিতে হবে, অনেক দিন ঝাড়ু দেওয়া হয় না, অনেক দিন বলবো না, 2 দিন দিইনি। আসলে ওই ঘরটা আমার একদমই ব্যবহার হয় না, আমার কাজ না হলে না ওই ঘরটা আমি ঢুকি না একদম। ওই সকালবেলা জানালা খুলতে ঢুকি আর জানালা বন্ধ করতে ঢুকি, 2 টাইম আর কি ঢোকা হয় ওই ঘরটাতে। তাই জন্য ওই ঘরটা খুব একটা পরিষ্কার আর কি করা হয় না। আর কাজ থাকলে তো ওই ঘরেই আমাকে সারাদিনটা কাটাতে হয়, ওই জন্য না ঘরটা খুব একটা পরিষ্কারও করা হয় না। তো আজকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, যেহেতু 2 দিন থাকবো না, তাই ঘরটা একটু পরিষ্কার করে নেবো। আর এই যে দেখো, ওপরটা তো পরিষ্কার করলাম, এই ভেতরগুলো একটু মানে পরিষ্কার না করলে নয়, খুব ঝুল হয়ে গেছে জানো তো, মাকড়সার জাল আর ধুলো ভর্তি হয়ে গেছে, তাই এই জায়গাগুলো পরিষ্কার করে নেবো। তো রান্নাঘরটা তো ভেবেছিলাম যে কিছুদিনের মধ্যে আমি ঠিক করব, মানে এই জায়গাটা আর কি ওই বসাবো, মানে পাথরের যে স্ল্যাবগুলো হয় সেগুলো বসানোর আর কি খুব ইচ্ছা ছিল। কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের এই এত বড় শরীর খারাপ হলো, তো তাই জন্য এখন আর কোনো রকম টাকা পয়সা এদিক ওদিক নষ্ট করছি না। তো আমার হাজব্যান্ড ঠিক হয়ে যাক, তারপরে আবার করব। নইলে আমি ভেবেছিলাম মানে এই জায়গাটা একটু ঠিক করার জন্য। আর আমার ওই মানে এটা বেসিনটা না, ওইটা আর কি ভেঙে পড়ে যাচ্ছে, তো ওটাকেও আর কি ঠিক করানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন আর হবে না। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, এখন এই জায়গাটা একটু পরিষ্কার করবো। আসলে কি বলো তো, আমরা যখন প্রথমে এই বাড়িতে আসি তখন না ওদিকটা রং করা হয়েছিল, আসলে আমার যা ছিল তখন আর কি, তাই আমার জায়েদের পয়সা ছিল না বলে এদিকটা রং করেনি, তো আমরা আর কি করেছিলাম আমাদের দিকটাতে। তারপরে আর কি আমার জার এখান থেকে চলে যায়, মানে প্রচুর ঝগড়া ঝামেলা হতো। ঝগড়া ঝামেলা একটাই কারণে হতো, কারণ আমার জার না মাথার ঠিক নেই, ও একটু মানে কি বলবো পাগল পাগল টাইপের, তাই জন্য আর কি অশান্তি লেগেই থাকতো সব সময়। অশান্তি বলতে উল্টোপাল্টা কাজ করতে বলে অশান্তিটা হতো ঘরের মধ্যে। তারপরে দেখলাম যে না, এরকম এক জায়গায় থাকলে মানে রোজকার দিন এরকম অশান্তি লেগেই যাবে, পাগল হলে যা হয় আর কি। তো আমার যা সত্যিই আর কি পাগল, বলতে কোনো রকম লজ্জা নেই, খারাপও লাগে না, যেটা সত্যি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে ওই যে দেখলাম যে একসঙ্গে থাকা অসম্ভব ব্যাপার, তারপরে ওই যে ওদেরকে ওদের পয়সা দেওয়া হয়ে গেল, মানে ওদের মানে জায়গার ভাগের টাকা আর কি ওদেরকে দেওয়া হলো, তারপর ওরা আর কি অন্য জায়গায় চলে গেল। তো এখন ওই জন্য এই ঘরটা এখনও পর্যন্ত রং করা হয়নি। আর ওই সিমেন্ট বালিগুলো ঝরে ঝরে পড়ে বলে না এদিকটা আর কি বেশি নোংরা হয়। রান্নাঘর হলো, দালান হলো, এখন এই যে কাজের ঘরটায় এলাম। তো মানে কি বলবো, এই যে ধুলোতে দেখতে পাচ্ছ, ধুলো না সিমেন্ট বালিতে একদম সাদা হয়ে গেছে ঘরটা। তো ঘর থেকে শুরু করে চেয়ারগুলোও দেখছি একদম ধুলোতে সাদা হয়ে গেছে, তো সবটাই আর কি মুছে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরটা আমি যদি রোজ পরিষ্কার করি না, তাও পরিষ্কার থাকবে না, মানে এত পরিমাণে সিমেন্ট বালি ঝরছে। তো চারিদিকটা তো তোমাদের আর দেখানো হয় না, তাই জন্য তোমরা হয়তো বুঝতে পারবে না। আর এই দিকটা তো আমার রং করা হয়েছিল বলে সিমেন্ট বালিগুলো অতটা ঝরে না, তবে অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে রং করা হয়েছে। যাদেরকে দিয়ে রংটা করানো হয়েছিল না, তারা ঠিকঠাকভাবে আর কি রংটা করেনি, মানে হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছিল, তো সেসব কিচ্ছু ব্যবহার করেনি, শুধু ওপর ওপর আর কি রংটা করে দিয়ে গেছে। তাই আর কি আগে থেকে যেগুলো আর কি ঝরে গিয়েছিলো সেগুলো আর মানে ঝরায়নি, ভালো করে পরিষ্কার না করে তার উপরে রং করে দিয়েছিল, তাই আমাদের ঘরের 2-3 জায়গায় দেখছি রং আর কি চটে গেছে। তো যা চটছে চটুক, এখন আর এসব কিচ্ছু ঠিক করানোর কোনো রকম ইচ্ছা নেই। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।